সালাম দে আল্লাহর ওলি ডাক দে বলে আসসালামু আলাইকুম এ আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া আমি আপনার কদমের মধ্যে আছি আপনি একটু উপায় আমারে বলে দেন নিজামুদ্দিন ডাক দে বলো বাচ্চা শাহজাহান তুমি আমার কাছে কেন আসছো আমি জানতে চাই আমি হলাম ফকির মানুষ আমি তো রাজ্যের রাজা নয় আমি তো দেশের প্রেসিডেন্ট নয় আমি দেশের এমন কোন সম্পদশালী লোক নয় আমি হইলাম মৌলার পাগল আল্লাহর পাগল এই পাগলের কাছে তুমি কেন আসছো বাচ্চা শাহজাহান তুমি আমারে জলদি বলো জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার বাচ্চা শাহজাহান তুমি কিসের জন্য আসছো বলো হুজুর আমি আসছি আপনার কাছে একটা সুপরামর্শের জন্য সেটা হলো আমি একটা মসজিদ বানাইছি 10টা বছর সাধনা করে ওই 10 বছরে মানুষ এই বাইতুল মাল থেকে মাল নেয়া টাকা নিয়ে 10টা বছর সাধনা করে মসজিদ খানা বানাইলাম এই মসজিদে নামাজ আদায় করলাম নামাজ হয় নাই এখন আপনার কাছে পরামর্শের জন্য আসছি আপনি একটা পরামর্শ আমারে দিয়া দেন বাচ্চা শাহজাহান বলে বাচ্চা শাহজাহান ডাক দে বলে ও নিজামুদ্দিন আউলিয়া তাড়াতাড়ি আমার একটা পরামর্শ দাও নিজামুদ্দিন আউলিয়া কয় হুজুর আপনার মসজিদটা ভেঙে ফেলেন ভেঙে আবার নতুন করে বানান বাচ্চা শাহজাহান কয় ও নিজামুদ্দিন আউলিয়া বাঙ্গা তো দূরের কথা আমার মসজিদের একটা ইটের যদি ক্ষতি হয় আমি বাদশাহ শাহজাহান কোনদিন মেনে নিতে পারবো না আমার মসজিদ আঘাত করা মানে আমার কলিজা আঘাত করা আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা টুকা মারবে আমি এটা মানতে পারবো না জোরে বলেন মারহাবা আজকে সেই ভারতের মধ্যে অসংখ্য মসজিদ গুলো গুঁড়ো করে দিতেছে এর মসজিদ ভাঙ্গে মন্দির বানায় ওরে মুসলমান শোনো এরে মুসলমান সারা বিশ্বের বুকে অনেক মসজিদের উপর আক্রমণ হয় মসজিদ আকসার মধ্যে আক্রমণ হয় ও যুবক বন্ধুরা শোনো যদি মুসলমানদের অন্তর না কান্দে মুসলমানদের হৃদয় যদি রক্তক্ষরণ না হয় আমার মন বলে এর মধ্যে মুনাফিক মুসলমান আর দুনিয়ায় কেউ নাই জোরে বলেন ঠিক কি না মসজিদের জন্য যে দরদ না হয় বাদশা শাহজাহান বলে তাড়াতাড়ি বলো উপায় বলো বলো উপায় ভেঙে দাও কার কোন পরামর্শ আসেনি বলো কয় পরামর্শ আল্লাহ আমার এই শক্তি দেয় না শক্তি একটা দিছে এই জামানে আপনার বাদশা শাহজাহান শোনেন আপনার রাজ্যে একজন ফকির আছে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে এই লোকটার কাছে আপনি যাবেন যিনি দিল্লির বাদশা দিল্লির জঙ্গলে আজ 40টা বছর কোনো ভাত খায় না কোনো খাবার খায় না গাছের লতা পাতা খায় আর জঙ্গলের মধ্যে রব্বে কারিমের ডাকে এই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারশা রহমাতুল্লাহ আলাইহি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে এখন আবার ওলিদের কথা বললেই বলবেন হুজুর পালেন কোথায় ওলি আল্লাহ কি কোরআনে আছে তাফসীর কুরআনুল মাহফিলে আবার ওলি আল্লাহর কথা বলেন কেন কোরআনে বলে মুর্শিদ কোরআনে বলে মুর্শিদ আরবিতে মুসলমান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় ফারসি ভাষায় হলো পীর মারহাবা বলেন না আবার এখন পীরের কথা বললে অনেক আলেমরা কইব তাফসীরুল কোরআন মাহফিলে পীরের কথা বলে কেন কয় পীরটির তো কোরআনে নাই কোরআনে কোথাও পীর পাবেন না কারণ কোরআন তো আর আরবি ভাষায় লেখা আছে ফারসি ভাষায় লেখা হয় নাই এইজন্য কোরআনের ভাষা আছে মুর্শিদ আর আরবি মুসলমান আরবি ভাষায় হলো মুর্শিদ আর মুসলমান ফারসি ভাষায় হলো পীর আর বাংলায় বলা হয় গার্জিয়ান অভিভাবক আর ইংলিশে বলা হয় গার্জিয়ান আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা কোন কোরআনের মধ্যে যদি না পান তাফসীর শুনেন আল্লাহ কি কয় আল্লাহ বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই কোন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই কোরআনুল কারীম
কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। এখন যদি কোরআন যদি বলেন পাই নাই, আমি মনে করি আপনারা কোরআন পড়েন নাই। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এখন ওলি আল্লাহর কথা কইতেছি তো অনেক কইতে পারে হুজুর তাফসীর মাহফিল আবার ওলি আল্লাহদের টানিয়ে আনে কেন? আমাদের তো আমার দেশের বক্তা তো তাফসীর করা শুরু করলে আর ওলি আল্লাহদের লাগে না, কিন্তু বাংলাদেশে আনছে তো ওলি আল্লাহ। পিতা মাতা যদি না আইলে তুই কইতে আইলি? পিতা মাতাই তো আমাদের আগে। জোরে বলেন ঠিক কি না? আব্বার মা না থাকলে আমি আইতাম কই? কথা বলেন। আমাকে দুনিয়া আনার জন্য ভূমিকা বাবা মায়ের কম আছে? কথা বলেন। ভাইজান ওয়াজ করছে, ভাইজান পিতা মাতার একটু ওয়াজ করবেন, কিন্তু সময় যদি পাই যাব। এই পিতা মাতা ছাড়া কোনো গতি আছে আসার মতো? যদিও আসে জারস, তাও তো একজন বাবার মাধ্যম লাগে। জোরে বলেন ঠিক কি না? এখন বাংলাদেশ ইসলাম যারা আমরা প্রচার করতেছি, খোদার কসম করে বলি, এই ইসলামটা মানার আগে ওলি আল্লাহ না মেনে যদি ইসলাম মানেন, আমি মনে করি আপনি সঠিক ইসলামের মধ্যে নাই। কারণ এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি মানেন চাই না মান কিছু যায় আসে না। আমার এদেশ ইসলাম আনছে কে? আনছে আল্লাহর ওলিরা। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি কোরআন থেকে বললাম। বলবে হুজুর তাফসীর পালেন কই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। হাদিস শরীফ মেরকাত শরীফ মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা লিখে নেন ভালো করে। তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এখন আপনি লিখে নেন, যদি কোনো হুজুর পাই নাই, এখন অফেন্স চ্যালেঞ্জ আপনি ভালো করে লিখে নেন। আল্লাহ রাসূল বলেলা শব্দ ইন্না নিচ্চালা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি গায়লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর নবীজিও বলছে, আল্লাহ বলছে। এখন আমি মৌলবী বললে দোষ কি? জোরে বলেন ঠিক কি না? আপনি মানবেন না ঠিক আছে, কিন্তু মানুষের সামনে আইয়া যদি বলেন ওলি আল্লাহ লাগবে না, পীর সাহেব লাগবে না, আমি মনে করি আপনার ওয়াজ শোনায় জায়েজ নাই। জোরে বলেন ঠিক কি না? আপনার ওয়াজে বসাই জায়েজ নাই। কারণ বাংলাদেশে বাস করবেন, ওলি মানবেন না, বাপ মার গর্ভে জন্ম নিবেন, মায়ের গর্ভে মার মানবেন না, এগুলো আমি মানতে পারবো না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এইবার নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, বাদশা শাহজাহান, তুমি আমার রব্বে কারিমের ভালোবাসা দেখে আমি বড় মুগ্ধ হয়ে গেলাম। তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত ভালোবাসো, তুমি আমার রব্বে কারিমের মসজিদটাকে এত মায়া করো। ও বাদশা শাহজাহান, দিল্লির জঙ্গলে একজন পাগল বাস করে, সেই পাগলের কাছে তুমি চলে যাও। সেই পাগলটার নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাদশা শাহজাহান বাড়িতে আসলেন। বাড়িতে এসে খানা পিনা নিয়ে, পানি নিয়ে, খানা নিয়ে জঙ্গলে রওনা হয়ে গেলেন। কারণ মসজিদটা দরকার। যেমন আপনাদের আমার ভাই বললেন যে মসজিদ আমাদের দরকার, করতেই হবে। কারণ মানুষ নামাজের জন্য সিজদার একটা জায়গা, যেখানে করার জন্য আপনাদের চেষ্টা লাগবে, ভালোবাসা লাগবে, দোয়াও লাগবে, দাও লাগবে। যাদের নাই তারা দোয়া করবেন, প্রয়োজন হলে শ্রম দিবেন, নিজে আপনি শ্রম দিবেন। কারণ একজন আমাদের যদি না পারেন একটা দিন আপনি কর্মী হিসেবে যোগালে কাজ করে দিয়ে যাবেন, না পারলে একটু দোয়া করবেন। কিন্তু এটার প্রতি হিংসা করার কোনো আপনার মুসলমান ইখতিয়ার নাই। কারণ ওই ঘরটা হলো আমার রব্বে কারিমের, আপনিও আল্লাহর ঘর ও আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? বাদশা শাহজাহান চলে গেলেন খানা দানা নিয়ে। খুঁজতে খুঁজতে যাইয়া কোথাও দিল্লির জঙ্গলের মধ্যে পার ও পার ঘুরে, কিন্তু পাগল আর পায় না, এই লোকটার আর পায় না। হঠাৎ দেখে সিজদার মধ্যে পড়ে কান্দার বলে, আল্লাহ রব্বে কারিম গো, এই দুনিয়ার মধ্যে তুমি আমারে পাঠাইলা, আমি ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না, ঠিক মতো তোমার হুকুম মানতে পারলাম না, ঠিক মতো তোমার আদেশ মানতে পারলাম না রে আল্লাহ। আমি কখন মারা যাই
আমার স্বপ্ন ছিল একটা জায়গা ঘুমাবো, যেখানে শুয়া শুয়া মুয়াজ্জিনের আযান শুনবো। স্বপ্ন কি? আযান শুনবো, মুয়াজ্জিনের আযান শুনবো, কিন্তু আমার কপালে নাই। 40টা বছর জঙ্গলায় কাটা দিলাম। এই 40টা বছর একদিন নয়, দুদিন নয়, 40টা বছর জঙ্গলে আমার ঠিকানা। গাছের লতা পাতা খায় আর তোমার জিকির করি আল্লাহ। স্বপ্ন আছে যেদিন আমি ঘুমাইব, ওই ঘুমের ঘরের মধ্যে যেন আজানের শব্দ শুনতে পাই, ওই ঘুমের মধ্যে যেন কোরআনের বাণী শুনতে পাই। এটা আমার আশাটা কি পুরা হবে আল্লাহ? এইটা বাসনা নিয়ে দরবার আল্লাহ দরবারে কান্দে। এর মধ্যে বাদশা শাহজাহান দাঁড়ায় আছে। বাদশা শাহজাহানকে দেখেই ডাকতে বলে, পাগলা ও বাদশা শাহজাহান, তুমি কেন এই জমিনের মধ্যে আসলা? তুমি কেন দিল্লির জঙ্গলে? জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। তুমি কেন দিল্লির জঙ্গলে? বাদশা শাহজাহান বলে, হুজুর আপনি কে গো? আমি তোমার রাজ্যে বাস করি, আমারে তুমি চেনো না? যেহেতু রাজ্য তোমার, তুমি বাদশা শাহজাহান, তুমি হলে দিল্লির প্রেসিডেন্ট, আর আমি হলাম দিল্লির ফকির। তোমার রাজ্যে বাস করি, আমি খবর রাখি। তুমি হলে দেশ রাষ্ট্র নায়ক, তুমি বাদশা শাহজাহান। সুতরাং শোনো, তুমি কেন এই দিল্লির জঙ্গলে আসছো? বাদশা শাহজাহান চোখের পানি ছেড়ে কান্দার বলে, হুজুর চোখের পানি বিলায় ফেলায় কান্দের ডাকতে বলে, আল্লাহর ওলি রে, যদি আমার চিনতে না ভুল হয়, আপনার পরিচয়টা চাই। আল্লাহর ওলি পরিচয় দেয়, বাবা আমার পরিচয় হলো, আমার নাম হারে বারেশা রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? বলে, হুজুর আপনার কদমের মধ্যে আমি আসছি। বলে, কেন আসছো? বলে, হুজুর আমি একটা মসজিদ বানাইলাম 10 বছর সাধনা করে, এই মসজিদটার কিবলা নির্ণয় হয় নাই। এখন এই মসজিদটা কিভাবে কিবলা নির্ণয় করে যে আমাকে বলে দেন হুজুর। আল্লাহর ওলি কথা হই না, হাসি দিছে একটা। এই ব্যাপার নিয়ে আইছো? এই কি কোনো ব্যাপার নেই? ও তো মসজিদ এমনি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বাদশা শাহজাহান তাকায় দেখে মানুষটার গায়ে গোস্ত না, একদম দুর্বল মানুষ, গায়ের ভিতরে কোনো গোস্ত নাই, উঁচু লম্বাও বেশি নয়। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সাধারণ একটা মানুষ, যেহেতু 40 বছর খানা খায় না, 40 বছর অনাহারে, 40টা বছর জঙ্গলায় বাস করে, লতা পাতায় একমাত্র তার খানা। বাদশা শাহজাহান একবার তাকায় মুখের দিকে, আবার তাকায় উপর দিকে, চিন্তা করে এই লোকটা কি কয়, এই মসজিদ নাকি ধাক্কা দিয়ে সোজা করা কোনো ব্যাপারই না। ডাকতে বলে, হুজুর আমার মসজিদটাকে কিবলা নির্ণয় করা লাগবে, আপনি চলেন। ডাকতে বলে, বাদশা শাহজাহান যেতে পারি, আমার একটা শর্ত আছে, যদি মানো। কয় শর্তটা কি? শর্তটা হলো আমি মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই মসজিদের মেম্বারের সামনে আমার কবরটা দিবা। বলো তুমি যদি রাজি হও, আমার মনে বড় স্বপ্ন, ওই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। মুয়াজ্জিন আযান দিবে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, আর আমি মসজিদের সামনে শুয়ে শুয়ে শুনবো। তুমি যদি আমাকে এই হুকুমটা দাও, এইটা যদি রাজি হও, ও বাদশা শাহজাহান তোমার মসজিদটা আমি কিবলা নির্ণয় করে দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? মসজিদ আমি গুছায়া দিব, কিন্তু শর্ত হলো আমারে শুইতে দিতে হবে মসজিদের মেম্বারের সামনে। রাজি আছো? বাদশা শাহজাহান বলে, হুজুর আমি প্রেসিডেন্ট, আমার বড় স্বপ্ন ছিল আমি ওই মসজিদের মেম্বারের সামনে ঘুমাবো, আমার বড় স্বপ্ন, এই জন্য মসজিদটা বানাইলাম। আমার স্বপ্নটা হুজুর আমার পুরা ছিল। আমি সবাইরে বলছি যে আমি যদি মারা যাই, আমার লাশখানা মসজিদের সামনে রাখবা, আমিও মসজিদের ইমাম সাহেবের কিরাত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমিও মসজিদের মুয়াজ্জিন সাহেবের আযান শুনবো। বড় স্বপ্ন আমার ভিতরে ছিল হুজুর। এখন আপনি শুইতে চালেন, আমার দিক মসজিদও ঠিক করা লাগবে, আবার আপনিও দাবি করলেন, কি করব?
কয় তুমি রাজি হইলে হও, না হইলে না হও, যাও। যদি রাজি হও আমি রাজি, রাজি না হইলে তুমি যাও, আমার ডিস্টার্ব করো না। বাচ্চা শাহজাহান বলে আমি রাজি। মারহাবা বলে আরো জোরে। কয় তাহলে চলো। কয় হুজুর কাপড় চোপড় গুছাই নিবেন না? কয় বাবা আমি এক কাপড়ে জীব দীর্ঘদিন। কিসের কাপড় বাবা? কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী হলো আমার কবর। সুতরাং আমি পাগল মানুষ, আমি রব্বে কারীমের পাগল। এই দুনিয়ার মধ্যে কিসের পোশাক, কিসের সম্বল, কিসের কম্বল? কারণ একই কাপড়ে গায়লাম, একই কাপড়ে এক মুসলমান। শুনে নাও এরে আম্মাজান হাফসা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূল শীতের রাত্রে একখানা চাদর যা গায়ে বিছানা দিতেন, অর্ধেক গায়ে বিছায় পড়তেন, আর একটু বিছনা বানাইতেন। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে রব্বে কারীমের কাজ করতে চায় না। আমার মতো বোকা, আমার মতো মুসলমান, আমার মতো বোকার দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার বাদশা শাহজাহান নিয়ে গেলেন, কারে নিয়ে গেলেন? পাগলারে নিয়ে গেলেন। যা লোকজন ডাক দেন, কোথায় আমার রাজ্যের বউ? রাজ্যের মানুষেরা শোনো, আজকে এমন একজন ব্যক্তি আনছে যিনি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে। উজির, এমপি, মন্ত্রী সবাই হাজির হয়ে গেছে সামনে। বাদশা শাহজাহান বলে হুজুর, বাদশা শাহজাহানকে ডাক দে, বলে হুজুর কোন লোকে সোজা কর? বলে এই লোকটা। সবাই হাসে, হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ যাকে আপনি আনছেন তার গায়ে বল নাই, দাঁড়াতে পারে না। এই লোকটা মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে, কেমনে মানা যায়? লোকজন হাসির পাত্র হয়ে গেলেন। আল্লাহর ওলি হারে বারে ডাক দেখায়, বাদশা আমাকে আনছো যে কাজের জন্য, দেরি করো না। তুমি একদম কি করো, ডাক দাও, একজন বকি ডাক দাও। মুসলমান শোনো, একজন ইঞ্জিনিয়ারকে ডাক দাও, একজন বৈজ্ঞানিককে ডাক দাও, ভালো করে ম্যাপ ধরতে বলো, কোন দিকে কাবা, আমার দেরি হবে না, তাড়াতাড়ি করো। এবার কাবাটা নির্ণয় করে বাদশা শাহজাহান বললেন, হুজুর কিবলাটা একটু মাথা ঘুরবে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হারে বারে ওই মসজিদের মধ্যে হাতটা লাগায় দিছে। হাতটা লাগায় দিয়ে চিৎকার মেরে বলে, রব্বে কারীম, রব্বে কারীম, এই মসজিদ তোমার ঘর। আমি 40টা বছর জঙ্গলায় কাটাইলাম রে, জীবনে কোনোদিন কিছু তোমার কাছে চাই নাই, জীবনে কোনোদিন তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, দুনিয়ার মধ্যে কোনো কিছু চাই নাই। আজকে একটা মাত্র চাঁদ, তোমার মসজিদটা ঘুরে যেতে বলো। এই মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইবো, আমি চির ঘুমে ঘুমাইবো রে আমার আল্লাহ। এই মসজিদটা যেন তাড়াতাড়ি ঘুরে যায়। জোরে জোরে বলেন মারহাবা। ঘুইরা ধরার সঙ্গে সঙ্গে মসজিদ একা একা ঘুরে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু যদি কেউ দিল্লি যান, দিল্লির জুমা মসজিদে নামাজ আদায় করবেন, দেখবেন ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করতে গেলে একটা মানুষ যখন দাঁড়ায় যাবেন, মনে হয় চারিদিকে মানুষ দাঁড়ায় আছে। ডান দিকের পিলারটা দেখে এসেছিলাম ভাঙ্গা। ও মুসলমান শুনে না, কারণ একটা গাছ পড়িয়া পিলারটা ভাঙছে। ওই মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারেসার মাজারটা আছে। আজও পর্যন্ত জীবনের স্বপ্ন ছিল আমার বাবারা আমার, আজকে আপনাদেরও সেই স্বপ্ন থাকার দরকার। আল্লাহর ঘর মসজিদ আমরা বানাইবো জানমাল দিয়া। এই মসজিদ থাকবে, এই মসজিদ একদিন আপনার জন্য সুপারিশ করবে। এই মসজিদ একদিন ডাকবে, আল্লাহ অমুক মিয়া আমারে দান করেছিল, অমুক মিয়া আমার ইট দান করেছিল, অমুক মিয়া আমারে পাথর দিয়েছিল, অমুক মিয়া আমারে কি দিয়েছিল, মুসলমান শোনো লোহা দিয়েছিল, অমুক মিয়া আমার টায়াসের কাজ দিয়েছিল। সুতরাং তাকে তুমি নাজাত দাও, তো তুমি নাজাত দাও। সেই মসজিদের খেদমত করার দরকার আছে কিনা? ও ভাই উঠতেছেন কি? আপনাদের কাছে সাল চাইতেছি না, ভয় নাই। আমি মসজিদ মনে হচ্ছে মুজুর মনাইবের কালেকশন শুরু করব। অনুরোধ করি, এই মসজিদটা কার? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? এটা আপনি দিলেও হবে, না দিলেও হবে। 2 বছর পর হোক, 5 বছর হোক, দেখছেন কোথাও মসজিদ পড়ে আছে, আপনি যত উঠে যান কিচ্ছু যায় আসে না। কোন পাগলের মনের ভিতরে লাগাই দিবে আল্লাহ পাগলামি, পাগলে একা একা সব আমি করব। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না আজ পর্যন্ত পড়ে আছে কোন মসজিদ?
কথা বলেন, পড়ে আছে? একভাবে না একভাবে হয়ে যায়। হয়তো দুদিন সামরিক কিছু কষ্ট হয়, রব্বে কারিমের ইজ্জত ওই ঘর, এটা এমন ভাবে উঠবে আপনি কল্পনাও করতে পারেন। এমন একটা দিন আসবে দান করার জায়গা পাবেন না, এমন একটা সময় আসবে দান করার সময় পাবেন না। এই যে ব্যক্তি চলে গেল, তিনটা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 সদকায়ে জারিয়া, নাম্বার 3 নেককার সন্তান। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে লোকটা চলে গেল, ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, কি ঠিক কি না? আমলের দরজা বন্ধ হয়ে গেছে। এখন তিনটা জিনিস লাগবে। নাম্বার 1 নেক আমল, যা করে গেছে এটা কাজে লাগবে। নাম্বার 2 সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, যা কিছু দুনিয়ার মধ্যে উন্নয়ন প্রকল্প আল্লাহর রাস্তায় যা করে গেলেন সমাজের জন্য, এটা কাজে লাগবে। নাম্বার 3 নেককার সন্তান। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়ের কোলে মাথা রেখে বিদায় নিতে চাই। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাস্টায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাস্টায় আমার পৌঁছাই দিও, এই জগতে মায়ের মতো হইনি আপন। সেই মা বাবার না দেখা দিও না দাফন। এই জগতে মায়ের মতো হয়নি কেউ আপন। সেই মা বাবাকে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। মায়ের মুখটাই আমি দেখলে পারে, বাবার মুখটাই আমি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাস্টায় আমার পৌঁছাই দিও, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। এ মুসলমান, গভীর মনোযোগ। পিতা মাতার প্রতি হক 14টা হক। কয়টা হক? জোরে বলেন, কয়টা হক?
14টা হক, ইন্তেকালের পরে 7টি, ইন্তেকালের আগে 7টি, মোট 14টা হক। কয়টা হক? একটু আস্তে বলবেন না জোরে বলবেন? কয়টা হক? এখন মা বাবা ইন্তেকাল করেছে, আপনার কাছে 14টা হক দাবিদার। কয়টা হকের দাবিদার? 7টা হকের দাবিদার, মোট 14টা। 7টা জীবিত থাকতে, 7টা ইন্তেকালের পরে। যেহেতু আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিছু কথা না বললে আপনারা বুঝবেন না। এই পৃথিবীর মধ্যে 7টা হক বাবা মা ইন্তেকালের পরেও সন্তানের কাছে রয়ে যায়। এই 7টা হক যদি আদায় না করেন, আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন আমার দেশের মৌলবীরা মাগফিরাত কামনা করলেই কয় নাজায়েজ, বেদাত, হারাম, নাজায়েজ। আমার আব্বা আমার মা মারা গেছে, তাদের জন্য 1 নাম্বার হক হলো হকগুলো আদায় করতে হবে। আমার রাসূল বলে গেছেন, এই হকগুলো যদি আদায় না করি আমরা দায়ী থাকবো কি থাকবো না? জোরে বলেন থাকবো কি থাকবো না? 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আল্লাহ তাদের জন্য সুখে রাখেন ওই কবরের মাজারে, তারা যেন সুখী থাকেন আল্লাহ। সদা সর্বদাই যেখানে থাকবেন, যেখানে যাবেন, সেখানেই তাদের জন্য দোয়া চাবেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন আল্লাহ। আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা যেন সুখে থাকে কবরের মধ্যে, তারা যেন কবর জগৎটা সুখময় হয় আল্লাহ, কবর জগৎটা যেন শান্তির মধ্যে থাকে। এই জন্য বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে। 2 নাম্বার তাদের জন্য সবর রেসানি করা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এদের জন্য দোয়া করার দরকার, সবর রেসানি করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমার দেশের মৌলবীরা এখন দোয়া করতে চায় না। অবশ্য মুসলমান তাবলিগ জামাতের ভাইরা শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। ও মুসলমান শোনো, কমি অঙ্গনের বাজানেরা শোনো, রব্বে কারিমের কথা শুনে নাও, শুনে নাও মুসলমান আমার। এর মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 24 নাম্বার পৃষ্ঠার মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া হলো উত্তম মুস্তাহাব। একখান দলিল দেখাও দোয়া করা যাবে না, একখান দলিল দেখাও জীবনে আর দোয়া করব না। ও আলেম ওলামা গভীর মনোযোগ। আজকে তাদের জন্য দোয়া করলেই বলো বেদাত আর নাজায়েজ। কারণ যাদের সম্পদ গ্রহণ করলা, যাদের বাড়িতে তুমি বাস করো, তোমার বাপ মার দেওয়া ঘরে তুমি বাস করো, বাপ মার কিনা সম্পদ তুমি গ্রহণ করেছো, বাপের দেয়া তুমি রক্ত মাংস তুমি ভোগ করতেছো, সব কিছু ভোগ করতেছো, শুধু দোয়া করা বেদাত। তোমার কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য 2 নাম্বার তাদের জন্য সব রেসানি করা। করবেন নি? জোরে বলেন করবেন নি? এই যে প্রতিবেশী ভাইরা বলে গেছে তার জন্য দোয়া করবেন, সব রেসানি করবেন। এখন আমরা প্রতিবেশীরা, বাবা আমাদের হক আছে, তার জন্য দোয়া করা। তার পিতা মাতা রেখে গেছে, যাদের সন্তানগুলো রেখে গেছে, তাদের জন্য দোয়া করা। মুসলমান শুনে নাও, ও মুসলমান, 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী পড়া। 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, তার ওসিয়াত পূরণ করা। শরীয়ত মোতাবেক যত ওসিয়াত করে গেছে এগুলো পূরণ করা। দুনিয়ার মধ্য থেকে বাবা চলে গেছে, অনেক বাবা দেখা যায় মরার আগে বলে অমুক মসজিদে 1 লাখ টাকা দিস, অমুক জমিটা অমুকরে দিয়া দিস, তোর ভাইয়ের ওই সম্পদ দিস, এইটা করিস, এইটা করিস, কিন্তু ছেলেরা এইটা করে না। আমার বাবা একটা নসিহত, একটা ওসিয়াত। নসিহত হলো দুনিয়ার মধ্যে জীবিত থাকতে সুন্দর পরিবেশে রাগের জ্বালায় বা কোন রকম ওসিয়াত করে গেলেন, বাবা এটা করো, ওটা করো। ও মুসলমান, এটা হলো নসিহত। আর ওসিয়াত হলো মৃত্যু সজ্জায় যখন মানুষ মৃত্যুবরণের সময় হয়ে যায়, শেষ সময় বাবা যখন এইগুলো বলে যায়, এই শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পালন করা আপনার আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন মারহাবা। অধিকাংশ সন্তানগুলো এগুলো পালন করে না, এটা ধারেও যায় না।